ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম ASX এডিটের টিউটোরিয়ালের আরেকটি ভিডিওতে। তো গাইস, আজকে আমরা উইংস ফটো এডিটিং করব। তো গাইস, আজকে আমরা এই ছবি এডিট করব। তো প্রথমে কাজ হলো গাইস, আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর হ্যাঁ টিন ইমেজ আছে প্রথম অপশন, সেটা নিয়ে নেব। নেওয়ার পর প্রথম যেটা অপশন আছে ব্রাইটনেস, সেটাকে আমরা প্লাস করে দিব। তারপর নিচে নিয়ে আসবো, এইভাবে স্যাচুরেশন নামে একটা অপশন আছে, সেটাকে আমরা একদম মাইনাস করে দিব। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর কাজ হলো গাইস, আমরা লেয়ার আইকনে ক্লিক করব। তারপর ভিডিওসে ক্লিক করব। ইমেজের উপর ক্লিক করে মাঝখান থেকে আমরা ব্রাশ আইকন নিয়ে নিব। তারপর গাইস এই আইকনে ক্লিক করব, ইফেক্ট এনাবল করব। করার পর এটা জুম করব। জুম করে আমরা স্ক্রিন থেকে এই ইফেক্টটা ইরেজ করে দিব গাইস। ফার্স্ট অফ এটা 0 করে নেবেন। তারপর আমি এটা ইরেজ করে দিই। তো গাইস, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরও কাজ কমপ্লিট হয়ে গেলে এই কিনারে রাইট বাটন আছে, সেটা ক্লিক করে নিব। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো প্রথম স্টেপের কাজ হয়ে গেছে গাইস। তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর এখানে ডিটেইলস নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নিব। নেওয়ার পর গাইস প্রথম অপশনটা স্ট্রাকচার, সেটাকে আমরা +25 করব। আর নিচে শার্পিং অপশনটাকে আমরা +10 করে দিব গাইস। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর কাজ হলো গাইস, আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। হোয়াইট ব্যালেন্স নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নিব। নেওয়ার পর গাইস টেম্পারেচারটাকে একটু প্লাস করে দিব, +15। তারপর নিচে টিনটাকে আমরা হালকা একটু মাইনাস করে দিব। এই সেটিং করে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর কাজ হলো গাইস, পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসব, পোর্ট্রেট নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নিব গাইস। একটু লোডিং নেবে, লোডিং হয়ে গেলে আমরা স্মুথ টুল নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেব। তারপর ফেস স্পটলাইট একটু প্লাস করে দেবো, +25। আর স্ক্রিন স্পনটা +100। আর নিচে আই ক্লারিটি অপশন আছে, সেটা আমরা 0 করে দেবো। তারপর গাইস আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস, আমাদের এখানকার কাজ হয়ে গেছে। তারপরে কাজ হলে আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে যাব, সিলেক্টিভ নামে একটা অপশন আছে, সেটা নিব গাইস। এটা নেওয়ার পর আমরা এটা স্ক্রিনগুলো যেখানে আছে একটু ডার্ক হয়ে গেছে, আমরা সেটা হোয়াইট করে নেব এইভাবে ব্রাইটনেস বাড়াই দিয়ে। কাজ হয়ে গেছে গাইস। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস, আমাদের এখানকার কাজ হয়ে গেছে। তারপরে কাজে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসবো, ভিগনেট নামে একটা অপশন আছে, এটা নিয়ে নেব গাইস। তারপরে একটু আমরা এটা +40 করে দিব। করে দেওয়ার পর বডির কাছাকাছি রাখে আউটার ব্রাইটনেস একদম 0 করে দিব গাইস। আর ইনার ব্রাইটনেসটা একটু প্লাস করে দিব, +5 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের এখানকার কাজ হয়ে গেছে। তারপরে কাজ হলো গাইস, আমরা PNG অ্যাড করব। তো পেন্সিল আইকনে ক্লিক করব, ডাবল স্পেসে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে গাইস আমরা PNG দিয়েছি। তো আমরা ডাউনলোড করে সেই PNGটা অ্যাড করে নেব। তো গাইস, এটা হলো সেই PNG নেওয়ার পর একটু উপরে অ্যাডজাস্ট করবো গাইস, যাতে অ্যাডজাস্ট ভালো করে বোঝা যায়। অ্যাডজাস্ট হয়ে গেলে গাইস মাঝখানে এখানে ক্লিক করে এটা আমরা ডার্কেন করে নেব। তারপর গাইস আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে কাজ হলো গাইস, উপরে লেয়ার আইকনে ক্লিক করব, ভিডিওসে ক্লিক করব গাইস। এটা একটু সেটিংটা আমরা ঠিক করে নিব। তো অপাসিটিটা একটু কমাই দেব গাইস। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর ডাবল স্পেসে ক্লিক করে মাঝখান থেকে ব্রাশ আইকন নিয়ে নেব গাইস। তো নেওয়ার পর এই আইকনে ক্লিক করে ইফেক্ট এনাবল করব। তারপর আমি এটা অ্যাডজাস্ট করে নেব গাইস। তো গাইস, আমাদের এখানকার কাজ হয়ে গেছে। তারপর গাইস আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস, ফটোটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তারপর কাছে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর আবার একটু ডাবল স্পেসে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে গাইস আবার আরেকটা PNG দিছি। তো আমরা সেই PNGটাও নিয়ে নিব। তো এটা হলো সেই PNG গাইস। তো এটা একটু উপরে নিয়ে যাব। তারপর গাইস আমরা মাঝখানে এখানে ক্লিক করে এটা অ্যাড করে নেব। তারপর গাইস অপাসিটিটাতে ক্লিক করে এটা একটু কমাই দিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর গাইস উপরে লেয়ার আইকনে ক্লিক করব, ভিডিও ডাবল স্পেসার থেকে মাঝখানে ব্রাশ আইকন নিব গাইস। এটা একটু অ্যাডজাস্ট করব। এটা একটু 50 করে নিব। 50 করে নেওয়ার পর আমরা এটা একটু ইরেজ করে দেব এখান থেকে। তারপর গাইস আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস ফটোটা খুব ক্রিয়েটিভ দেখা যাচ্ছে।
তারপরে কাজ হবে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপরে উপরে যাব গাইস। উপরে যাওয়ার পর এই হোয়াইট ব্যালেন্সটা আবার সেটা নিয়ে নিব গাইস। তারপরে একটু মাইনাস করে দিব, -15, আর 3টাকেও আমরা একটু -5 করে দেব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে গাইস আবার পেন্সিল আইকনে ক্লিক করে এবার টিনেস আবার নিয়ে নিব। তো গাইস এবার একটু ব্রাইটনেসটা বাড়াই দিব, +10 করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিব গাইস। তারপর কাজ হলো গাইস আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসব, টেক্সট নামে একটা অপশন আছে সেটা নিয়ে নিব গাইস। নেওয়ার পর স্ক্রিনে ডাবল ক্লিক করব, তারপর একটা লেখা লিখব গাইস, WINGS উইংস, এই লেখাটা লিখব গাইস। লেখার পর এইভাবে নিচে নিয়ে আসব। তারপর গাইস আমরা কালারটা হোয়াইট সিলেক্ট করে নেব, এইভাবে কালারটা হোয়াইট সিলেক্ট করে নেব গাইস। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। তো গাইস আমাদের ফটোটা কমপ্লিট হয়ে গেছে এডিটিং। তো গাইস আশা করি আপনাদের এডিটিংটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন গাইস ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস আপনারা যদি এরকম ভিডিওটা এডিটিং করতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন গাইস। সবাইকে ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম। তো ছবিটা সেভ করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করব, এক্সপোর্ট করে নেব গাইস। সবাইকে ধন্যবাদ গাইস, আল্লাহ হাফেজ।